সাবিনাকে অধিনায়ক এবং সুমাইয়াকে সহ অধিনায়ক করে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা। দেখুন, আগামী ১৩ ও ১৪ জানুয়ারি থেকে থাইল্যান্ডে যথাক্রমে সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্ট শুরু হবে, যেখানে দুই বিভাগে অংশগ্রহণ করবে বাংলাদেশ দল। আজ মঙ্গলবার বাফুফে নারী ও পুরুষ ১৬ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। নারী দলের অধিনায়ক করা হয়েছে একসময় জাতীয় ফুটবল দলকে নেতৃত্ব দেওয়া সাবিনা খাতুনকে। তিনি দীর্ঘদিন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক ছিলেন। ব্রিটিশ কোচ পিটার বাটলারের সঙ্গে বিদ্রোহের পর আর তিনি জাতীয় দলে ফিরতে পারেননি। জাতীয় ফুটবল দলে ডাক না পাওয়ায় সাবিনার মতো ফুটসলের ক্যাম্পে অনুশীলন শুরু করেন মাসুরা, সুমাইয়া, নীলা ও কৃষ্ণা রানীরা। আজ ঘোষিত চূড়ান্ত দলে সাবিনা খাতুনকে অধিনায়ক ও সুমাইয়া মাতসুসেমাকে সহ অধিনায়ক করা হয়েছে। সাবিনা ও সুমাইয়ার দেশের বাইরে ফুটসল খেলার অভিজ্ঞতা রয়েছে অনেক। বাংলাদেশ নারী ফুটবল দলে একসময় নির্ভরযোগ্য ফুটবলার ছিলেন মার্জিয়া ও মিশরাত জাহান মৌসুমী। তারা দুইজন কয়েক বছর ধরে জাতীয় দলের ক্যাম্পের বাইরে রয়েছে। ফুটসলের মাধ্যমে তারা আবার ফুটবল অঙ্গনে ফিরেছেন। দুজনেই জায়গা করে নিয়েছেন চূড়ান্ত স্কোয়াডে। বাংলাদেশ নারী ফুটবল দল ২০১৮ সালে এশিয়ান কাপ ফুটসল বাছাই পর্বের টুর্নামেন্ট খেলেছিল। ওই টুর্নামেন্টও বাংলাদেশের অধিনায়কত্ব করেছেন সাবিনা খাতুন। ৭ বছর পর আবার নারী ফুটসল দল আন্তর্জাতিক অঙ্গনে ফিরেছে, এবারও অধিনায়ক সাবিনা। এবার এক নজরে দেখুন বাংলাদেশের স্কোয়াডটি। নাম্বার ১, সাবিনা খাতুন অধিনায়ক। নাম্বার ২, সুমাইয়া মাতসুসিমা সহ অধিনায়ক। নাম্বার ৩, মাসুরা পারভিন দ্বিতীয় সহ অধিনায়ক। কৃষ্ণা রানী সরকার তৃতীয় সহ অধিনায়ক। নাম্বার ৫, লিপি আক্তার। নাম্বার ৬, মেহনুর আক্তার। নাম্বার ৭, নওশন জাহান। নাম্বার ৮, নীলুফা ইয়াসমিন নীলা। নাম্বার ৯, মার্জিয়া। নাম্বার ১০, রাত্রিমণি। নাম্বার ১১, মোসাম্মদ সুমি খাতুন। নাম্বার ১২, মিশরাত জাহান মৌসুমী। নাম্বার ১৩, ইটিল রানী। নাম্বার ১৪, সাথী বিশ্বাস। নাম্বার ১৫, স্বপ্না আক্তার জিলি।